রাজধানীর পঙ্গু হাসপাতালে এই মুহূর্তে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তাকে আমরা দেখছি সে চলে এসেছেন। জুলাই যে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে এসেছেন। আমরা জানি যে গতকাল রাতে যে যারা জুলাইয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তারা কিন্তু চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ হয়ে তারা রাতে এখানে অবস্থান করেছিলেন এবং আমরা দেখেছি তিনি এখন লিফট দিয়ে উপরে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে কিন্তু এখন তারা অবস্থান করছেন। বিএনপির যে সকল স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা রাজধানীর আগারগাঁ এলাকায় এই পঙ্গু হাসপাতাল এবং চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের অর্ধশতাধিক ব্যক্তি গতকাল দুপুর 1টা থেকে কিন্তু হাসপাতালের সামনের সড়কে অবস্থান করছিলেন তাদের চিকিৎসার দাবিতে, এবং তারই পরিপ্রেক্ষিতে গভীর রাতে কিন্তু 4 জন উপদেষ্টা চলে আসেন তাদের দাবি পূরণের লক্ষ্যে। এবং সেই সাথে আমরা দেখছি যে আজ বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন জুলাইয়ে আহত ব্যক্তিদেরকে দেখার জন্য। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই সালাউদ্দিন আহমেদ তিনি চলে এসেছেন এই পঙ্গু হাসপাতালে, এবং পাশাপাশি তিনি আজকে দেখবেন যে সকল ব্যক্তিরা জুলাই আহত হয়েছেন তাদেরকে, এবং আমরা দেখছি যে তিনি ইতিমধ্যেই চলে এসেছেন এবং এগিয়ে আসছেন। আমরা দেখছি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি এই মুহূর্তে জুলাই আহতদেরকে দেখতে এসেছেন রাজধানীর শ্যামলীতে যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে। আমরা দেখছি যে এই মুহূর্তে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটা বেডে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে। জুলাইয়ে গণ অভ্যুত্থানে যে সকল ব্যক্তিরা আহত পূরণ করেছিলেন তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে রাজধানীর যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতাল অবস্থান করছেন বিএনপির নেতারা। এখন আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন আহমেদ রয়েছে তিনি একজন আহত একটি ছেলের সাথে এই মুহূর্তে কথা বলছেন। এবং আমরা জানি যে গতকাল রাজধানী অর্থোপেডিক হাসপাতালে যে যারা রয়েছেন এবং চক্ষু হাসপাতালে যারা রয়েছেন এরকম অর্ধশতাধিক আহত ব্যক্তিরা কিন্তু রাস্তায় তারা নেমেছিলেন এবং তারা বলছেন যে তাদের যে চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে তারা রাস্তায় এসেছেন। পরবর্তী সময়ে দেখা যায় যে সকালে যখন স্বাস্থ্য উপদেষ্টা আসেন তাকে তারা বিভিন্ন প্রতিবন্ধ করেন এবং পরবর্তী সময়ে আবারও রাতে গভীর রাতে রাত 2:30টার দিকে কিন্তু 4 জন উপদেষ্টা আসিফ নজরুল তারপর সহ 4 জন উপদেষ্টা যখন আসেন এবং তাদেরকে বলেন যে ডিসেম্বরের মধ্যেই তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হবে, এবং আজকে তাদেরকে কিন্তু কয়েকজন প্রতিনিধি দলকে ডেকেছেন সচিবালয়ে, এমনটি আমরা দেখেছি। গতকাল এই পরিস্থিতির পরবর্তী প্রেক্ষাপটে আজকে তাদের কাছে ছুটে এসেছেন বিএনপির নেতারা, এবং আমরা দেখছি যে রাজধানীর যে
পঙ্গু হাসপাতাল রয়েছে, সেই পঙ্গু হাসপাতালে তারা এই মুহূর্তে যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখছেন। আমরা দেখছি যে জুলাইয়ে যে সকল ব্যক্তিরা আহত হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে এই মুহূর্তে দেখার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে অবস্থান করছেন বিএনপির যে স্থায়ী কমিটির নেতারা রয়েছেন তারা, এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। গতকাল বিক্ষুব্ধ কিছু যারা আহত হয়েছিলেন তারা কিন্তু তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে রাস্তায় নেমেছিলেন, এবং গভীর রাতে এসে উপদেষ্টারা তাদের দাবি দেওয়া মেনে নিলে পরবর্তীতে তারা রাস্তা ছাড়েন। আমরা দেখছি হাসপাতাল পরিদর্শন করছেন বিএনপির যে স্থায়ী কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা। এখানে তারা বিভিন্ন রোগীর খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছেন। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা তাদের যথাযথ চিকিৎসার দাবিতে গতকাল দুপুরের দিকে হাসপাতালের যে সামনের সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান করেন। এই সময় যখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সেখানে যান তখন তার পদত্যাগ দাবি করেন, এবং তাদের শান্ত করতে কিন্তু রাত 2:30টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী মর্যাদায় সহকারী স্বাস্থ্য মোহাম্মদ সাইদুর রহমান সেখানে আসেন, এবং তারা ভুল স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন। তাদের দাবি দেওয়া মেনে নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকে তাদের সাথে নিয়ে বসার কথা জানিয়েছেন। তারা এটাও বলেছেন যে প্রতিনিধি দল যাওয়ার জন্য তারা 2টি গাড়ি পাঠাবেন, সেই গাড়িতে করে তারা যাবেন এবং তাদের সাথে আলোচনা করা হবে, এবং তাদেরকে সাথে নিয়ে কিন্তু চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করবেন, যে রূপরেখাটিকে ডিসেম্বর মাসের মধ্যেই তারা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। গতকাল রাতে আসিফ মাহমুদ কিন্তু বলেন যে পঙ্গু অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি, বহু সমস্যা দেখা আছে, আসুন আমরা আলোচনার ভিত্তিতে রূপরেখা তৈরি করি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আলোচনার জন্য ডেকেছেন এই জায়গার একটি প্রতিনিধি দলকে, এবং তাদের সাথে আলোচনা করে জানাবেন যে আসলে তাদের যে মতামত সেই মতামতের ভিত্তিতেই পরবর্তী সময়ে কি করা যায় এবং কিভাবে তাদের পুনর্বাসন করলে তারা খুশি হবেন সেই অনুযায়ী কিন্তু একটি আলোচনা করার জন্য আজকে সচিবালয়ে ডেকেছেন এইখানকার একটি প্রতিনিধি দলকে। আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা হাসপাতাল পরিদর্শন করছেন।
জুলাই আহত একজন ব্যক্তির সাথে আমরা এখন একটু কথা বলবো। আপনি আসলে কত তারিখের দিকে আহত হন এবং কিভাবে আপনার এই যে পঙ্গুত্ব বরণ করে এই বিষয়টি একটু বলবেন। আমি জুলাই 18 তারিখে আহত হই মোহাম্মদপুরে। আহত হই বলতে আমাদেরকে আওয়ামী লীগের নেতাফেতারা এরা গুলি করে এবং আমার সাথে আরেক ভাই সাথে সাথে মৃত্যুবরণ করে। আমি বর্তমানে আরেক ভাই সহকারে সুস্থ বলতে গেলে আহত হয়ে আছি। আর আমার এই কোমরের এই দিক দিয়ে গুলি ঢোকে, এদিক দিয়ে গুলি বের হয়, হাতে এবং পায়ে ইনজুরি হয়। তো মূলত কথা হলো যে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় মেডিকেলের অবস্থান করতেছি। সরকার থেকে আমাদেরকে এই পর্যন্ত কোনো সহযোগিতা করা হয় নাই। আমরা এই বিষয় নিয়ে গতকালকে আন্দোলন করা হয়েছিল। আমরা আহত যারা আছিলাম সকলেই রাস্তায় নেমেছি। এখন নামার পরবর্তী আমাদের এই উপদেষ্টা মহোদয়রা আসার পরবর্তী আমাদেরকে বিভিন্ন রকমের তারা কথা বলছে, আমাদের দাবি দাওয়াগুলো তারা মেনে নেবেন, এই বিষয় নিয়ে আমাদেরকে কথা বলছিলেন। এখন আপনার শারীরিক পরিস্থিতি কেমন এবং কতদিন থেকে এই হাসপাতালে ভর্তি আছেন? আমি আজকে এখানে এই রানিং সেই 6 তারিখ থেকে আমি এখানে ভর্তি আছি। আজকে তো মূলত কথা হলো যে এই বিগত অনেক এই 4 মাস পার হয়ে গেছে, প্রায় 3 মাস শেষ, 4 মাসে পড়ে গেছে। এই পর্যন্ত আহত এই অবস্থায় আছি আর কি। তো মূলত কথা হলো যে বিভিন্ন যন্ত্রণায় বিভিন্ন কষ্ট কালাস আমরা জীবনযাপন কাটাইতেছি। বর্তমানে এই মেডিকেল থেকে ওই মেডিকেল, এক মেডিকেল থেকে এক মেডিকেলে যাইতেছি, আসলে পুনরায় আমরা চিকিৎসা ঠিকমতো পাইতেছি না। এই হলো যে আমাদের উদ্দেশ্য। আমরা যেমনটি শুনছিলাম যে এই আহত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে আহত অবস্থায় আছে এবং তারা বলছেন যে তাদের সুচিকিৎসার জন্যই কিন্তু তারা গতকাল রাস্তায় নেমেছিলেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে রাজধানীর যে শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতাল রয়েছে, সেই পঙ্গু হাসপাতাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের দেখাশোনা করছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা আরেকজন ব্যক্তির সাথে একটু কথা বলবো যে আসলে আপনার কি সমস্যা এবং কতদিন থেকে এই পঙ্গুত্ব বরণ করে আছেন, এই বিষয়টা একটু বলুন। আমি পঙ্গুতে আজকে 4-5 দিন, আর চোখ কমে গেলে আমি আজকে 4 বছর ধরে বাম চোখ বাদ হয়ে গেছে আমার। আচ্ছা, মানে আপনার চোখের সমস্যা? জি, বাম চোখ নষ্ট হয়ে গেছে গুলি লেগা, চিড়া গুলি। মানে কত তারিখ, কিভাবে, এটা যদি একটু মনে থাকে তাহলে একটু বলেন। 18 জুলাই যাত্রাবাড়ি আহত হয়েছি আমি যেতে পেলাবারে পড়ছি মারবার লাগা। সেই সময় আমার আক্রমণ করে দিয়েছে আমার সামনে দেয়া। পরে আমি মাইরা দিয়েছে, মারার পরে আমি পেলাবারে উপর থেকে পড়ে গেছি। পরে আমলিকে পোলাবাই না আমার লাত্তি উষ্টা দেওয়া। পরে এক সাইডে ভাড়াইছে, ছাত্ররা আমার ঢাকা মেডিকেল নিয়ে বাঁচাইছিল। পরে এই হলো কাহিনী বেশি আমার। এখন পর্যন্ত চিকিৎসা কি কার খরচে চলছে এবং কিভাবে, এই বিষয়টা যদি একটু বলতেন। চিকিৎসা সরকারি থেকে চলতে আছে। জি, আর ঢাকা মেডিকেল যেতে আমার হাসিনা পোলাবেনের আগে আঙ্গু ঢাকা গেছিল। প্রথম আঙ্গু ঢাকা গেছিল। এই আইয়ার পরের থেকে সরকারি থেকে চলতে আছে। আমরা যেমনটি শুনছিলাম যে জুলাইয়ে যে সকল ব্যক্তিরা আহত হয়েছিলেন তারা কিন্তু এক একজন এক এক জায়গায় বিভিন্নভাবে আহত হয়েছেন। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কারো চোখ চলে গিয়েছে, এরকমটি আমরা দেখতে পেরেছিলাম। এবং আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। এবং গতকাল এই পঙ্গু হাসপাতালের সামনে প্রায় অর্ধশতাধিক যে আহত ব্যক্তি রয়েছেন তারা কিন্তু একটি দাবি নিয়ে তারা রাস্তায় অবস্থান করেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে রাত 2:30টার দিকে 4 জন উপদেষ্টা সেখানে যখন আসেন তখন তাদের দাবি দেওয়া মেনে নিলে তারা কিন্তু রাস্তা ছেড়ে দেন। ঢাকার শ্যামলীর পঙ্গু হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ। জাকির হোসেন, ইত্তেফাক, শ্যামলী, ঢাকা।